নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির বৈঠক। বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে আগ্রহী নেপাল। বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি। বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরে একমত পোষণ করেছেন দুই দেশের প্রতিনিধিরা। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশটির সচিব শঙ্কর দাস বৈরাগী, ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডক্টর বানশীধর মিশ্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইয়াগো বাহাদুর হাম্মাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, নেপাল বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। নেপালের সঙ্গে এফটিএর জন্য দ্রুত কাজ চলছে। আমরা উভয় দেশ এফটিএ স্বাক্ষরের জন্য একমত হয়েছি। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। বাংলাদেশ নেপালকে ট্রানজিট সুবিধা দিয়েছে। পাশাপাশি উভয় দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য সড়ক, নৌ ও আকাশপথ চালু করার বিষয়ে কাজ চলছে। এছাড়া নেপাল সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ এ বিষয়ে চিন্তাভাবনা করছে। টিপু মুনশি আরও জানান, বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে নেপালের। গত অর্থ বছরে বাংলাদেশ নেপালে 38.05 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানি করেছে 18.13 মিলিয়ন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশ এখন পাটজাত পণ্য, ব্যাটারি, তৈরি পোশাক, টয়লেট্রিজ পণ্য, ওষুধসহ বেশ কিছু পণ্য নেপালে রপ্তানি করছে। উভয় দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে। এফটিএ স্বাক্ষরের মাধ্যমে এই বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। বাণিজ্যমন্ত্রী বলেন, নেপালের সঙ্গে বাণিজ্য বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহার করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী দিনগুলোয় উভয় দেশের বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। আগামী 3 ও 4 মার্চ ঢাকায় বাংলাদেশ ও নেপালের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এফটিএ স্বাক্ষর ও উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেপাল বাংলাদেশকে খুবই গুরুত্ব দেয়। উভয় দেশের মানুষ ও জীবনযাত্রার মধ্যে অনেক মিল রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। নেপাল তার পরেই অবস্থান করছে। বাংলাদেশের সঙ্গে নেপালের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং পর্যটক বিনিময়ে বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা উভয় দেশ এই সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে চাই। তিনি জানান, নেপাল ভারতের সহযোগিতায় হাইড্রো পাওয়ার উৎপাদন করছে, যা বাংলাদেশের রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ নেপালকে ট্রানজিট সুবিধা প্রদান করছে। এজন্য নেপাল বাংলাদেশের কাছে কৃতজ্ঞ।